তো আজকের এই ভিডিওতে আমি ট্রাই করব ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন কয়েকটি গ্লিচ যেইগুলো করার পর আমার আইডিও ব্যান হয়ে যেতে পারে। এই গ্লিচগুলো করার আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো দেখা এই ট্রিক্সগুলো কি আসলেই কাজ করে কিনা, না এসব গ্লিচ ফাউ ফাউ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। তো এই ভিডিওতে এমন একটি গ্লিচ ট্রাই করব যেটা করার পর তোমরা লিটারলি 1 সেকেন্ডে মেডিকেট মেরে ফেলতে পারবে। তাছাড়াও রয়েছে এমন একটি গ্লিচ যেটি করার পর তোমরা ট্রাই ইনভিজিবল হয়ে এনিমিকে মারতে পারবে, কিন্তু এনিমি তোমাকে মারতে পারবে না। मगर लाडले এছাড়াও আছে এমন একটি গ্লিচ যেটি করার পর তোমরা একটি ক্যারেক্টার দিয়ে ফুল স্কোয়াডকে 1 সেকেন্ডে মেরে দিতে পারবে, আর এমন একটি গ্লিচ যেটি করার পর তোমরা ডাবল ইউএমপি চালাতে পারবে। তাছাড়াও আছে এমন একটি ট্রিক্স যেটি করার পর তোমরা এই গড়টার ছাদে চলে আসতে পারবে, আর এইখান থেকে তোমরা এনিমিকে খুব সহজেই মারতে পারবে। আরো আছে এমন একটি গ্লিচ যেটি করার পর তোমরা ট্রেন্ডিং গ্রাউন্ডের ভিতর গাড়ি নিয়ে চলে আসতে পারবে। তাছাড়াও এমন একটি গ্লিচ যেটি করে তোমরা মনস্টার ট্রাক নিয়ে মাটির নিচে চলে যেতে পারবে। তো আজকে এই ভিডিওতে দেখবো এই সবগুলো ট্রিক্স কি আসলেই কাজ করে কিনা। এখন চলো প্রথম ভিডিওটা দেখি, তারপর দেখবো এই ভিডিওতে দেখানো গ্লিচটি কি সত্যি কাজ করে কিনা। এই ভিডিওতে দেখাচ্ছে যে একটি প্লেয়ার ল্যাম্বরগিনিতে উঠে বুস্ট মেরে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, তখনই সে মাটিতে না পড়ে সোজা চলে যায় মাটির নিচে। হঠাৎ করে এই গ্লিচটি করার পর প্লেয়ারটি অনেক মজা পেয়ে গেছিল। তো আমি এখন দেখবো এই গ্লিচটি কি আসলেই কাজ করে কিনা। এই গ্লিচটি করার জন্য এখন আমি চলে যাব ডাইরেক্ট ম্যাচের ভিতরে। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমি একটি ল্যাম্বরগিনি নিয়ে চলে এসেছি এই জায়গায়, যেই জায়গায় সেই গ্লিচটি হয়েছিল। তো এখানে আমি গাড়ি থেকে নেমে সবকিছু দেখে নেব পারফেক্ট আছে কিনা, যাতে কোনো ভুল না হয় গ্লিচটা হতে। আমি এখানে সবকিছু দেখে নিয়েছি, সবকিছু পারফেক্টই আছে, এবার শুধু এই গ্লিচটি করার বাকি। তো এখানে গাড়িতে উঠে ড্রাইভ করার সঙ্গে সঙ্গে বুস্ট মেরে দিতে হবে। এইখানে সব পারফেক্টই আছে, দেখা যাক আমি আন্ডারগ্রাউন্ডে যেতে পারি কিনা। এইখানে তো আমাকে মাটির নিচে নিল না, সবকিছু তো পারফেক্টই হয়েছে, তারপরও আমাকে কেন মাটির নিচে নিল না। মনে হয় এই গ্লিচটি গেরিনা ঠিক করে দিয়েছে, তাই আমাকে মাটির নিচে নিছে না। তো একবার ট্রাই করে কিছুই বোঝা গেল না, আরেকবার ট্রাই করা যাক। এবার যেই জায়গায় গ্লিচটি হয় সেই জায়গায় আমি লোকেশন মেরে নিলাম, এবার দেখবো কিভাবে মিস্টেক হয়। এখানে সবকিছু রেডি আছে, বুস্ট মারলাম, আর দেখা যাবে এবারে কি মাটির নিচে যাইতে পারি কিনা। তো এবারও মাটির নিচে নিল না আমাকে, উল্টে গাড়িটাই উল্টে পুল্টে গেল। হয়তো গেরিনা গ্লিচটি ঠিক করে দিয়েছে। প্রথম গ্লিচটি তো আমার সাথে হইলই না, তোমরা চেষ্টা করে দেখো তোমাদের সাথে হয় কিনা। এখন দেখবো মোস্ট ডিমান্ডিং ভিডিও, যেটা করে তোমরা ইনভিজিবল হয়ে যেতে পারবে, আর এনিমিকে তো তোমরা মারতে পারবে, সাথে এনিমিকে জ্বালাইতেও পারবে। এই গ্লিচটি করার জন্য ট্রেন্ডিং গ্রাউন্ডে এসেই প্রথমে মরে যেতে হবে, তারপর এখানে স্টোরে ক্লিক করে নতুন গানটি কিনে নিতে হবে, আর মোবাইলের নেটটি অফ করে অন করতে হবে। সো এখন আমি দেখবো এই গ্লিচটি কি সত্যিই কাজ করে কিনা, না এই গ্লিচটি ফাউ ফাউ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। এই গ্লিচটি করার জন্য যাইতে হবে ট্রাইয়ের ভিতরে। আমি এখানে চলেও এসেছি ট্রাইয়ের ভিতরে, আর এইখান থেকে কোনো গান নেওয়া যাবে না, সরাসরি চলে যেতে হবে ফাইটিং লবিতে। ফাইটিং জোনে আসার পরই মরে যেতে হবে। তো মরার পরই এখানে একটা প্লেয়ারের খেলা দেখাবে, তারপর উপরে লক্ষ্য করলেই দেখতে পারবে একটি স্টোর অপশন আসবে, সেখান থেকে নতুন গানটি কিনতে হবে। এখানে গান কেনার পর আমাকে আবার রিভাইভ করে দিল, নেট অপশন করার টাইমই দিল না। এই গ্লিচটি কি গেরিনা রিমুভ করে দিয়েছে? তো একবার ট্রাই করে কিছুই বোঝা গেল না, আবার ট্রাই করব। এখানে আমার আবার মরতে হবে, বলতে বলতে এনিমি আমাকে মেরেই দিল। এবার কোনো ভুল করা যাবে না, তাড়াতাড়ি নতুন গানটি কিনে নেটটি অফ করে অন করে দিলাম। এবারে ডাটাটি অফ করে অন করতেই যখন স্ক্রিনের উপর চাইলাম, দেখলাম ট্রিক্সটি আসলেই হয়ে গেছে। এবার শুধু নেট ঠিক হওয়ার অপেক্ষায়, দেখবো এনিমিকে আসলেই কি মারা যায় যেমনটা ওই ভিডিওটাতে দেখাইছে। তো এখানে প্রায় আমার নেটটি ঠিক হয়ে গেছে, আর নেট ঠিক হতেই কি দেখি আমি এখানে আসলে এখনো পর্যন্ত আমি ইনভিজিবলি আছি। তো দেখা যাক এনিমিকে মারতে পারি কিনা। গ্লিচটি কাজ করেছে, কিন্তু একটি প্রবলেম আছে, এক জায়গা থেকে মুভ করা যাচ্ছে না। এক জায়গা থেকে লড়াচড়া করতে পারলে আরো ভালো হতো। এখান থেকে একটা এনিমিকে শট দিতেছি, কিন্তু ড্যামেজ তো উঠতেছে, এনিমিটা মরতেছে না কেন। এখানে আমি বুঝে গেছি গ্লিচটি কিভাবে কাজ করে। তোমরা এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে, গ্রোয়াল ফালাতে পারবে, কিন্তু এনিমিকে শট দিলে এনিমি মরবে না। সো হ্যাঁ, বলা যায় এই ট্রিক্সটি আসলেই কাজ করে। তোমরা চাইলে এই গ্লিচটি করে দেখতে পারো। তো এবার যে গ্লিচটি করবো সেটি করার পর তোমরা মনস্টার ট্রাক নিয়ে বারমুডা ম্যাপের নিচে চলে যেতে পারবে। সো চলো গ্লিচটি করার আগে কিভাবে এই গ্লিচটি করবো সেইটার ভিডিওটা দেখে আসি। ভিডিওটাতে দেখাচ্ছে যে মনস্টার ট্রাক চালিয়ে এসে সোজাই দরজাটার সামনে এসে নেমে পড়তে হবে, তাহলে মনস্টার ট্রাকটি দরজাটার ভিতরে চলে যাবে। তারপর মনস্টার ট্রাকের ড্রাইভিং সিটে উঠে বসতে হবে। কতক্ষণ পর দেখবে মনস্টার ট্রাক কসম্বিত ফাল পারা শুরু করছে, তারপরে দেখবে ম্যাজিক, তোমরা ডাইরেক্ট বারমুডা ম্যাপে নিচে চলে যেতে পারবে।
সো এখন চলো এই গ্লিচটি কি আসলে কাজ করে কিনা দেখে আসি। আর এই গ্লিচটি যদি ভুলে ভালে কাজও করে তাহলে তো পুরো মজাই মজা, কারণ এই গ্লিচটি করে মাটির নিচে জুন পুশ করে বুইয়া নেওয়া যাবে খুব সহজেই। আমার এখানে সবকিছু রেডি আছে, এবার শুধু ড্রাইভ করে মনস্টার ট্রাকটা ছেড়ে দিব এটার ভিতরে। আর এখানে মনস্টার ট্রাকটা ছেড়ে দিতে এটার ভিতরে চলেও গেছে। তো এবার শুধু মনস্টারটাকে বসলেই কিছুক্ষণ পরেই চলে যাব একদম মাটির নিচে। তো এবার আমি উঠে পড়লাম মনস্টারটাকে ড্রাইভিং সিটে। এবার শুধু কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে চলে যাব একদম মাটির নিচে। তো দেখা যায় এই টিক্সটিকে আসলে কাজ করে কিনা। তো প্রায় 1 থেকে 2 মিনিট পরও মনস্টারটা কিছুই হইতেছিল না। তখন আমার মাথায় বুদ্ধি এলো, এখানে বুস্টটা মেরে দেখি কি হয়। বুস্টটা মারতে এখানে চলে আসলাম আমি এই গড়টার ছাদে। যাওয়ার কথা ছিল মাটির নিচে, চলে আসলাম এখানে গড়টার ছাদে। কিভাবে কি হলো কিছুই বুঝলাম না। সো এই টিক্সটি মনে হয় গেরিনা রিমুভ করে দিয়েছে, এই গ্লিচটি এখন কাজই করে না। তো এবার যে গ্লিচটি করতে যাচ্ছি সেটি করার পর 1 সেকেন্ডের ভিতর মেডিকেট মারা শেষ হয়ে যাবে, লিটারলি 1 সেকেন্ডের ভিতরে। সো চলো গ্লিচটি করার আগে গ্লিচটি কিভাবে করব এটার ভিডিওটা দেখে আসি। তো ভিডিওটাতে দেখাচ্ছে যে প্রথমে নরমাল বাই মেডি মারতেছে, তারপর যখন এইসব ক্যারেক্টার কম্বো নিয়েছে তারপর দেখো কি তাড়াতাড়ি করে মেডি মারতেছে। মাত্র 1 সেকেন্ডের ভিতর মেডি মারা শেষ হয়ে গেছে। এইখানে দেখাচ্ছে যে তোমরা ফাইট করতে করতে 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মেডিকেট মেরে ফেলতে পারবে। তো এই ক্যারেক্টার স্কিল গুলো একসাথে লাগাইলে কি এইভাবেই কাজ করে? তো এখন আমি দেখবো এই কম্বোটি কি আসলেই কাজ করে কিনা। সো এখানে যা যা ক্যারেক্টার ভিডিওটাতে দেখাইছে সবগুলো ক্যারেক্টার আমার এখানে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি এসেও পড়েছি ডাইরেক্ট বিআর র্যাঙ্কের ভিতর। তো এখনই দেখা যাবে কত দানে কত চাল, মানে ক্যারেক্টার স্কিল গুলো কি সত্যি কাজ করে কিনা। এখানে আমার সামনে একটা এনিমি বেচারা পালাইতে গিয়েও আমার কিলটাই হয়ে গেল। তো এখান থেকে লাফ দিয়ে ড্যামেজটা খেয়ে নেই, তারপর দেখবো স্কিল গুলো কি আসলেই কাজ করে কিনা। এখানে আবার আমার সামনে একটা এনিমি নেমে গেছে, তো রিস্ক না নিয়ে সরাসরি প্যাক করে ফেললাম। এখনই দেখা যাবে ক্যারেক্টার কম্বোটা কি আসলেই কাজ করে কিনা। এখানে তো নরমাল বাই মেডি মারতেছে, 1 সেকেন্ডে তো মেডিটা মারলো না। তো এই কম্বোটা পুরোপুরি ফেক। আমার আগেই মনে হয়েছিল এই কম্বোটা কাজই করবে। আমি বুঝলাম না এইসব ভিডিও তো ভাইরাল হয় কিভাবে। ভিডিওটা সামনে আগানোর আগেই বলে দেই, যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। আমার এই চ্যানেলে এইসব ভিডিও রেগুলার আসতে থাকে, তো তোমরা দেখতে পারবে এই ট্রিক্স এমন গ্লিচ গুলো কি আসলে কাজ করে কিনা। তো এখন চলো আমাদের পরের গ্লিচটি দেখা যাক। 99% प्लेयर्स फेल हो चुके हैं क्योंकि यह है ट्रेनिंग ग्राउंड का सबसे खतरनाक ट्रिक। अगर यहाँ पर आप एक बार आ जाते हो तो बंदों को धो धो के उनकी तो इस ट्रिक को करने के लिए सबसे पहले यहाँ पर आपको क्रोनो वाली एबिलिटी को परचेस करना है। इसके बाद रन करके ट्रेनिंग ग्राउंड के इस बक्से के पास आना है। यूज पे क्लिक करोगे तो आपके पास 4 ग्लोल हो जाएंगे। तो अब आपको सीधा इस कंटेनर के पास आना है। यहाँ पर आपको 2 ग्लोल को कुछ स्टेप से लगाना है। उसके बाद आपको इस बॉक्स के साइड में एक और ग्लोल को लगाना है। तो अब 1-2 जंप करके आपको इस ग्लोल के ऊपर आना है, कंटेनर के ऊपर आना है। इन दोनों गोल के ऊपर जंप करके आप इस कंटेनर के टॉप पर आ जाओगे। तो अब आपको यहाँ पर फाइनल 2 गोल को कुछ स्टेप से लगाना है। उसके बाद जंप करके इस वाली जगह पे आना है, ग्लोल के ऊपर जंप करना है, क्रोनो की एबिलिटी पे क्लिक करना है। उसके बाद सेंटिनो की आत्मा को बाहर करना है। जॉयस्टिक को आगे करके सेंटिनो पे जैसे ही क्लिक करोगे आप इसके ऊपर आ जाओगे। तो बस अब आपको रन करके यहाँ पे जंप करना है, एक लास्ट जंप और टॉप पे। তো এই ভিডিওতে দেখানো অনুযায়ী আসলে কি এই ট্রায়ে টপে উঠা যায়? তো এটাই দেখার জন্য এখন আমি করে দেব ট্রাই স্টার্ট। এইখানে আসার পরে এখান থেকে নিয়ে নিতে হবে একটি ক্রোনো ক্যারেক্টার, আর সেন্টিনো ক্যারেক্টার তো অ্যাক্টিভ স্কিল হিসাবে নিতে হবেই। এখান থেকে আমার সবকিছু নেওয়া শেষ, এবার চলো ট্রায়ে ঢুকা যাক। তো তোমাদের হয়তো বললে বিশ্বাস করবে না, আমি এই টিক্সটি করবার এসে কমসে কম তো 20 বার এখানে মারা গেছি, তাও এই টিক্সটি করতে পারতেছি না। তো তোমরা যদি এই টিক্সটি করতে চাও অবশ্যই তোমাদের বাহুবলী টিমমেট নিয়ে এখানে আসো, তাহলে মনে হয় এই টিক্সটি করতে পারবে, না হলে এই টিক্সটি করতে পারবে না। তো এই টিক্সটি তো আমি করে দেখাতে পারলাম না কারণ আমার টিমমেট ছিল না। তোমরা যদি এই টিক্সটি করে দেখতে চাও অবশ্যই তোমাদের টিমমেট নিয়ে টিক্সটি করে দেখো। এই ভিডিওতে দেখাচ্ছে যে তোমরা শপে এসে এখান থেকে ক্রাফট টুল কিনে নিবে, তারপর সোশ্যাল ল্যান্ডের এবারে এসে এখান থেকে একটি ল্যাম্বরগিনি কার কিনে নিবে। তো এখান থেকে গাড়ি কেনার পর তোমরা ঠিক এই লোকেশনে চলে আসবে। এইখানে আসার পর গাড়িটি পজিশনে রেখে গাড়ি থেকে নেমে গিয়ে তোমরা ক্রাফট টুলটি ঠিক এইভাবে লাগাবে। তারপর গাড়িতে উঠে বুস্ট বাটনে ক্লিক করলে গাড়িটি উড়ে এই পাশে চলে আসবে। এইখানে আসার পর তোমরা আবারও বুস্ট বাটনে ক্লিক করলে তোমরা সোশ্যাল ল্যান্ডের ভিতর গাড়ি নিয়ে চলে আসতে পারবা। তো এই টিক্সটি কি আসলেই কাজ করে এইটাই দেখার জন্য এখন আমি চলে যাব ডাইরেক্ট সোশ্যাল ল্যান্ডে। এখানে আসার পর শপিং থেকে কয়েকটি ক্রাফট টুল কিনে নিতে হবে, তারপর যাইতে হবে যে জায়গায় গাড়িগুলো থাকে সেই জায়গায়। এইখানে আসার পর ল্যাম্বরগিনি কিনে নিয়ে এই জায়গায় চলে আসতে হবে, যে জায়গার মধ্যে এখন আমি আসছি। তো এখানে আসার পর গাড়িটি ভালোভাবে পিছন দিয়ে সেট করতে হবে, তারপর গাড়ি থেকে নেমে গিয়ে যে ক্রাফট টুলটি নিয়ে আসিয়েছিলাম সেই ক্রাফট টুলটি ঠিক এইভাবে সেট করতে হবে। স্বাভাবিকভাবে ক্রাফট টুলটি এখানে বসবে না, তোমাদের ফায়ার বাটন আর ক্রাফট টুল বাটনটি একসাথে প্রেস করতে থাকতে হবে, তারপরে দেখবে ক্রাফট টুলটি এখানে পড়বে, না হলে ক্রাফট টুলটি এখানে পড়বে না। তো এখানে আমার ক্রাফট টুলটি সেট করা শেষ, সবকিছু পারফেক্ট আছে। এবারে বুস্ট বাটন ক্লিক করলে আমি চলে যাব ওই পারে, কিন্তু আমি তো ওই পারে গেলাম না, একটি ইনভিজিবল দেয়ালের মতো কিছুটাই গাড়িটা বেজে গেল। মনে হয় গেরিনা এই গ্লিচটিও ঠিক করে দিয়েছে।
তো এখানে আমি যতগুলো ট্রিক্স করে রিভিউ করেছি সবগুলো ইন্টারনেটে অনেক ভাইরাল। এখান থেকে বেশিরভাগ গ্লিচ তো কাজই করলো না। তো এসব গ্লিচ ইন্টারনেটে এত ভাইরাল হলো কি করে? যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই ছিল ভিডিওটা। যেতে যেতে বলে যেও তোমার আইডি লেভেল কত। বাই।